লিটারালি গাড়ির কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। এত রোদে আমি পাচ্ছি। আমি এদিকে করবো, গাড়িটাকে একা করো না। মালটা হাঁটাচ্ছে গাড়ি। ওরা দেখতে এসেছিল কিরায়ের ব্লগ, কিন্তু এটা কি দেখছে? এখানে দেখছে ধুলো, বালি, কাদা, গাড়ি বন্ধ। ছাকোটা দিয়ে নাকি গাড়ি যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে ফুলের রাজ্য খিরাইয়ের ওপর। বেশি কথা বলা করে অনেক সকাল সকাল চোখ মোটা মোটা করে উঠে পড়েছি। অ্যান্ড যেতে যেতে কথা হচ্ছে। অ্যান্ড আমার পার্টনারের এখনো দেখা নেই, জানি না কখন আসবে। অলরেডি 8:30 বাজে। তো চলো দেখি কখন আসে। অ্যান্ড আমাদেরকে তখন রওনা দিতে হবে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর যেহেতু আমরা বাই রোড যাচ্ছি, তো সেহেতু আমাদের মোটামুটি 2.5 ঘন্টা তো লেগেই যাবে। তো চলো দেখা যাক কী কী হয়। মাফ করে দো মালিক, हम नहीं। 9:30টার সময় এসে পৌঁছেছে। কত লেট, এত লেট হয় কি করে? ট্রাফিক ছিল এইবার সকাল। কি বাহানা। লেটস গো। घर से निकलते कुछ दूर चलते रास्ते में रुक गए। এখন ব্রো মেকানিক খুঁজছে গাড়ি। আর আমরা না লিটারেলি মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমরা বেশি দূর আসিও নি, আমরা কোলাঘাটি আসতে পারলাম। বেশি জাস্ট দাঁড়িয়েছিলাম আমরা, কি বলে ম্যাপ দেখবো বলে। অমনি ওর গাড়ি স্টার্ট করছে। ওটা এখন মালটা হাঁটাচ্ছে গাড়ি। এখানে আমার কাঁদা উচিত না হাসা উচিত আমি জানি না। ওর ছাড়া হওয়া ফেস থেকে আমার হাসি পাচ্ছে। কত যেতে হবে, কত যেতে হবে? চলো হেঁটে হেঁটে কোলাঘাট চলে যাই। কপাল কপাল, কি ভাবলাম আর কি হলো। আমি ভেবেছিলাম 10:30-11টার মধ্যে রিচ করে যাবো। এখন আমরা কোলাঘাটি আসতে পারলাম, থেকে বাই ট্রেনই চলে যেতাম। গাড়ির কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। কি হয়েছে এখন ভগবানই জানে। আরেকটা গেছে মেকানিক খুঁজতে। আমার লিটারেলি এখন রাগ হচ্ছে, ভালো লাগছে না। কখন 10:30টায় রিচ করবো ভেবেছিলাম, কখন এখন দাঁড়িয়ে আছি হাই রোডের ওপরে। কোথায় মেকানিক, কোথায় কি পাবো, ভালো লাগে না। এই বেরো আমার বেরোনো কোথাও গেলে অশান্তি হবে না আমার জীবনে, এটা কোনোদিন সম্ভবই না। বিরক্ত লাগছে না, কী হবে কে জানে। সকাল থেকে কিছু না খেয়ে দে। একটা লোক হেঁটে হেঁটে আসছে, মেকানিক পেয়েছে কিনা কে। রোদের মধ্যে বসে বসে হেঁটে হেঁটে এখন মেকানিক খুঁজে দিচ্ছি। ভাই কোথায় ছিলাম, কোথায় চলে এলাম হুট করে। ये क्या था, ये क्या हो रहा है मेरे साथ। আর হেঁটে হেঁটে ভাই মুভি চলছে কেন কোনো? একটা লোক গাড়ি হাঁটাচ্ছে তখন থেকে, ব্যাটারির পেছন বসলো, কিছুই হলো না। এখন স্পিডে গাড়ি হাঁটাচ্ছে, গাড়ি ব্লিঙ্ক করছে, স্ক্রিন দেখাচ্ছে না। কেন হচ্ছে এগুলো ভাই? আমরা নর্মাল লোকালে যাতায়াত করি, তখন তো সব কিছু হয় না। বাইরে বেরোলেই কখনই কেন অশান্তিটা শুরু হয়ে যায় আমার জীবনে, আমি বুঝতে পারি না। 2024 সালের লাস্ট দিনটাও আমার বরবাদ হয়ে গেল। কি আজ 29 ডিসেম্বর। হয়ে গেছে স্ক্রিনটা অন হয়েছে, এত কত স্ক্রিনটা অন হচ্ছিল না, কিন্তু এই রেটটা যাচ্ছে না কেন? কান পেতে কি দেখছি, আওয়াজ হচ্ছে কোনো? হ্যাঁ, এটা শো করে আওয়াজ আছে। আমার হার্ট অ্যাটাক এসে যাচ্ছে কেন জানি না। আমি তো দেখাবোই, তুমি যে আমার সাথে এই অত্যাচারগুলো করছো। ব্লগ বানাতে কি বানাবো? লিটারালি আমার এই রোদে হাঁটতে হাঁটতে আমার বুকে ব্যথা করছে। হ্যাঁ, হাওয়া হলো হার্ট অ্যাটাক চলে আসবে, এরকম হচ্ছে। অনগট বললাম, ফালতু কথা বলছি না আমি।
এইসব করতে গিয়ে দেখা যাবে না এই হাইওয়ের উপরে মরেই গেছি আমি। এত রোদে আমি পাচ্ছি, আমি এদিকে কি করবো? গাড়িটাকে একা করো না তো কি করবো? ওই যে ওটাই বললাম, তোমার গাড়ি স্টার্ট নেই, একটুখানি ঠেললেও স্টার্ট হয়ে গেল। খিস্তি আসছে আমার। হ্যাঁ, অমনি খুশির চড়া বলছে এইসবই তো দেখবে লোকে। রাস্তায় দুজন লোক, আমি জানি না ওরা কি ব্লগার না কি জানি না, ক্যামেরা লাগানো ছিল এখানে, তো ওরা ওরকম গাড়িটাকে ঠেলতে মানে একজন একজনকে ঠেলতে গেল, গাড়ি স্টার্ট নিয়ে নিল, আর আমরা তাদের গাড়িতে আছি। এই এখন বলছে এইসবই তো দেখবে লোকে। ভালো লাগছে রে। যদি দিয়ে দাও স্টার্ট হয়ে যাবে, ব্যাটারি প্রবলেম হয়ে গেল হয়ে যাবে। আমরা লিটারালি 1 ঘন্টা পুরো, মানে এখন 10:05 না 10:10 নাগাদ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, 10 মিনিট কম আমাদের পুরো 1 ঘন্টা ওয়েস্ট হয়ে গেল। গাড়িতে স্টার্ট নিয়ে গেছে, কোলাঘাটি যেতে পারিনি আমরা, পুরো এলাকাতেই আছি এখনো। একটুখানি হাই রোডে উঠলে মনে ইয়ে হয়ে গেল। হচ্ছে বন্ধ করবে না। কালু ফোন করছিল, কালুকে বলে দাও। না আমরা লিটারালি 1 ঘন্টা ধরে আমি বহু জায়গায় যখন দেখি দাঁড়াই চেষ্টা করি যতটা হয় আমার। এখন আমরা খিরায় যাওয়ার বদলে ইয়ামাহা শোরুমে চলে এসেছি। গাড়ি নেবে নতুন? মাছ দেখছো তুমি, লজ্জা করো না? তোমার গাড়ি নিয়ে এইসব করতে হচ্ছে আমাদেরকে। আমরা এই টাইমে খিরাইতে থাকতাম। ইয়ামাহা শোরুমে আসছি, গাড়ি স্টপ করে দিলে গাড়ি ফেরতে স্টার্ট হচ্ছে না, অ্যান্ড পুশ করলে গাড়ি চলছে। এটা ব্যাটারি ইস্যুর সঙ্গে কী হতে পারে? শোরুমে এলাম, আমাদের চাওয়া হয়, যা বুঝতে পারছি। গাড়ি চলতে চলতে রাস্তায় যদি বন্ধ হয়ে যায় পিছন থেকে আবার ধাক্কা মার। কি শুনতে নাকি যাও তুমি? আমি শুনতে চাই না, অডিয়েন্স শুনতে চায়। কি শুনতে? ওরা দেখতে এসেছিল কিরায়ের ব্লগ, কিন্তু এটা কি দেখছে? এখানে দেখছে ধুলো বালি কাদা, গাড়ি বন্ধ, তারপরে সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার 2 সপ্তাহ রেখে দিতে বলছিল বাইকটাকে, বাট এই পয়সা দিলাম উনি এখন দৌড়তে ব্যাটারি আনতে চলে গেছে। এতক্ষণ বলছিল কিচ্ছু করা যাবে না কিচ্ছু স্যার, করা যাবে না। কিচ্ছু করা যাবে না, আই এম সরি। ব্যাটারি পোঁদে লাগিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করছে। কমপ্লিমেন্টারি হিসেবে চা খাচ্ছি। গাড়ি করতে 5 টাকার চা দিয়ে 1450 টাকার ফোন মেলে। চা
এখন রাইট নাও বাজে 1:30 বাজে। আমরা এখন সকালে খাবো না বিকেলের খাবো ভগবান জানে, কিন্তু কিছু একটা পেটে দিতে হবে। ও ওয়াশরুমে আছে আর আমি বসে আছি। এই হচ্ছে আমার চুলের অবস্থা। মানুষের জীবনে সকাল সকাল যদি 2-2.5 ঘন্টা এভাবে নষ্ট হয়, কারোর নিজের হুলিয়ে আর ঠিক থাকবে না। আমি ব্যাগে ড্রেস এনেছি, যদি কোনো জায়গায় পাই তাহলে সেখানে গিয়ে চেঞ্জ করে নেবো, এটাই প্ল্যান ছিল। তো কোলাঘাট থেকে যেতে আর 20 মিনিট হয়তো লাগবে এখান থেকে যেতে। কোলাঘাট থেকে তো আছে, চলো দেখি আগে আগে যেতে। আজকে প্রচুর অ্যাডভেঞ্চার করে ফেলেছি, এতটা অ্যাডভেঞ্চার এক্সপেক্টই করি যতটা অ্যাডভেঞ্চার করে ফেলেছি। এটা আমাদের লাঞ্চ না ব্রেকফাস্ট? পুরো পেতনি লাগছে। अच्छा लग रहा है बाबा কিভাবে খেলো ভাই अच्छा लग रहा है कैसा लग रहा है HFC is best শের বেঙ্গলে এর থেকেও ভালো খাবার পাওয়া যায় যা সুন্দর কি বলে এটাকে ওই যে ভুলে গেলাম খাবারটার নাম কি ধোসা উফ জাস্ট ওয়াও এ কি পোস্টমর্টম করে দিয়েছে বার্গারের এ কি করছো এটাকে পাগল নাকি তুমি আরে চিকেনটা ইভেন করছি আনইভেন আছে তোমার ইভেন আভেনের চক্করে 2:30 বাজে ঠিক আছে মানুষ এই সময় ভাত খায় এই সময় তুমি বার্গার খাচ্ছ আমরা বড় লোকের বাচ্চা দেখাই যাচ্ছে কিনা গাড়িটার নাম কি যেন ভুলে গেছি R15 ওই তো অতটা ইজ্জত দিও না ওটাই তোর করে একটু মেকআপটা করে নিলাম কারণ আমাকে দেখতে পাগলের মতো লাগছিল অ্যান্ড অন দ্য মানে চলে গেছি আমি পুরো মুখটা আমরা 5 মিনিটের দূরত্বে আছি কিরাই থেকে চলো কিরাইয়ের কি অবস্থা দেখা যাক ফুল দেখবো ফুল আমার মুখটা চলে গেল রাস্তা ছাকোটা দিয়ে নাকি গাড়ি যাবে তো ভেবেই কেমন লাগছে এই দাঁড়াও আমার তো হাঁটছে লিটারেলি কি সাঁকোটার দুদিকে কিচ্ছু নেই কি করে সাঁকোর দিয়ে বাইক যাবে সাঁকোর উপর দিয়ে মোটরসাইকেল চড়ে যাবেন না কি করে যাবে বলছে লেখাই তো আছে ওখানে রেখে দাও না যেতে হবে না ভালো লাগছে না না কিছু হয়ে গেলে প্রথম মাত্র তো ভয় করছে ওই জন্য চলো হয়েছে আমি রিস্ক না ফালতু পাগল না তোমাকে তো আমি কখন থেকেই বারণ করছি তুমিই তো দেখলাম লাফাতে আসছো দুদিকে ব্যারিকেড আছে কোনো ব্যারিকেড দেখি নেই দেখি তো চলে আমি দুদিকে কোনো দিকে তাকাচ্ছি না আমার ভয় লাগছে পাশ দেবো কি করে আরে তুমি একটা দাঁড়াও ভিডিও করবো মস্ত বড় চীনের প্রাচীর অতিক্রম করে আলটিমেটলি এসে পৌঁছিয়েছি দি ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই দেখেই খুব ভালো লাগছে এত সুন্দর এত ফুল ও একসাথে ছোটবেলায় শুনেছিলাম মেদিনীপুরের দিকে প্রচুর ফুলের চাষ হয় বাট
মানে ফুলের চাষটা ভালো হয় মেদিনীপুরের দিকে। মেদিনীপুরে যেহেতু অন্যান্য কোনো সবজি শাক অত বেশি হয় না, তো সেক্ষেত্রে মেদিনীপুরে ফুলের চাষটা খুব ভালো। কিন্তু খিরাইতে যে এত সুন্দর ফ্লাওয়ার গার্ডেন আছে, মানে ফ্লাওয়ারের মানে একদম লিটারালি একটা ফ্লাওয়ার ভ্যালি। আমরা বেশি দূর যাইনি, এটা দেখে আমাদের এত ভালো লাগছে। আমরা তো ডিসেম্বরে আগে এলে কিরকম হতো, ফুলই দেখতে পেতাম না। ভাগ্যিস আমরা ডিসেম্বরের শেষের দিকে এসেছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পুরোপুরি খিরাইতে এসে পৌঁছাইনি। খিরাই আরও অনেকটা যেতে হয়। যেখানে ওই মেলাটা হয়, একটা মেলা মতো হয়, যেখানে স্টল বসে, ওখানে ফুলের তোড়া বিক্রি হয়, ফুলের মাথায় রিং বিক্রি হয়, ওই জায়গাটা অব্দি তো যাইনি আমরা। এখানে হেঁটে হেঁটে যেতে হবে। কোথায় যাবো ভেতরে? শ্যুটটা করা হবে। তাহলে এদিক দিয়ে চলো, এই রাস্তাটা দিয়ে চলো। হ্যাঁ, তোমাকে শ্যুটটা দাও। রিল শুট করতে দাও আমাকে দাও জুতো। খায় জুতো মুতো খুলে রিলস শুট করতে গিয়ে আজকে কত ভালো কতগুলো শ্যুট করা যেত। লাইট, সূর্যের আলোটাও পড়ে গেল। আর তার থেকে বড় কথা, আমার কত সময় নিয়ে এসেছিলাম, কত কিছু করা যেত। পুরো খিরাই ক্ষেতটাও ঘোরা হলো না। হ্যাঁ, হয়তো আলো থাকতে থাকতে ক্ষেত ঘোরা হয়ে যাবে, কিন্তু ভালো ভালো আউটপুট কিছু পাবো না, যে কারণে আশা। মাঠে সব লোক খালি আমাকে দেখছে। কেমন লাগছে শ্যুট করে? আপনাকে তো ফ্রাস্ট্রেটেড লাগছে কেন? হ্যাঁ, কি হলো? তোমাকেই বলছি ফ্রাস্ট্রেটেড লাগছে কেন তোমাকে? কোথায়? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গাঁদা দেখে আমি হ্যাপি। এত ফুলের বাগান একসাথে দেখিনি। সবাই বলছে কত ফুল হয় এদিকে, মানে এগুলো দেখেই পাগল হয়ে যাচ্ছি লিটারেলি। এত ফুল, সিরিয়াসলি সামনে থেকে দেখে যা ভালো লাগছে। মানে 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 একটা ওয়াও ব্যাপার আছে পুরো ব্যাপারটার মধ্যে। ফুলই ফুল, ফুলই ফুল। ভাবছিলাম এখানেই মালা ফালা গেঁথে দিচ্ছে। এই হচ্ছে যারা রিল শ্যুট করে অ্যান্ড ব্লগস করে তাদের সমস্যা। হাতে টাইম থাকে না, একটা করতে গিয়ে আরেকটা করতে গিয়ে ব্যান্ড বেজে যায়। আমি রিলস শ্যুট করতে গিয়ে পুরো ডে লাইটটা পড়ে গেল, পুরো সন্ধে হয়ে গেল। এই বাগানটা কি মারাত্মক লাগতো, আমি একটু আগে আসিনি। ক্যামেরায় তো হেভি আসছে। ও সামনে আমাদের পুরো 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 সন্ধে হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না হয়তো আমাকে, কিন্তু এই ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। মানে আমার খালি চোখেরও খালি চোখেরও বেশি দেখা যাচ্ছে, কিন্তু সেই হিসেবে ফোনে কম দেখা যাচ্ছে। বাট পুরো ফুল তোমরা তো এখানেই দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো অন্ধকারের মধ্যে ফুলগুলো জোনাকির মতো জ্বলছে, একদম সাদা চন্দ্রমল্লিকা। কত ইচ্ছে ছিল পুরো খিরাইটাকে এক্সপ্লোর করবো, পুরো খিরাইটাকে দেখবো, সব কটা মাঠ দেখবো। আজকে সারাটা দিন নষ্ট হয়ে গেল এই ছেলেটার গাড়ির জন্য করে। আমার ভাবলেই মানে অবাক লাগছে যে আমি আজকে আমার হয়তো আমি লাস্টে আশাই ছেড়ে দিয়েছিলাম, আজকে তো আমার আশাই হবে না। তবে আমার রিলটাই আমাদের ভালো মতো তোলা গেছে। আমার পায়ের দিকে আলোটা মারুন, আমি চোখে দেখছি না কিছু। আমার রিলটাই ভালো মতো উঠেছে, আর কয়েকটা ছবি উঠেছে। সে আমি ছবি রিলের দিক থেকে স্যাটিসফাইড, বাট আমার সমস্যাটা হচ্ছে ব্লগের জন্য। মানে তোমাদের কিছু সেরকম দেখাতে পারতাম না, যেটুকু এলাকা আমি দেখেছি সেটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম। বাট এটা এইটুকু এলাকা নয়, অনেকটা এলাকা আছে, পুরো দেখাতে পারলাম না। সব দোষ এই গাড়ির। 2 ঘন্টা 2.5 ঘন্টা পুরো ওখানে নষ্ট হলো। আমরা কত চলে সেই সকাল 6টা 7টা থেকে ইয়ে করা যায়। হ্যাঁ, ওইটা দিয়ে এসছি আমরা, দেখলাম তো। চলো, সাঁকোটা আমার পুরো ট্যুরে আজকে আমার বেস্ট লেগেছে। এই সাঁকোটা দিয়ে লোকজন গাড়ি আনছে, আর আমাদের গাড়ি এখানে আমরা আর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়েছি। ভাই গাড়ি বেঁচে থাক, আমরাও বেঁচে থাকি। আমি যা বুঝলাম ঘাটাল এই মেদিনীপুর এলাকার উন্নয়ন প্রয়োজন ভাই। কোথাও সাঁকো, কোথাও উঁচু রাস্তা, যার পাশে দুদিকে খাদ, পড়ে গেলেই গল্প হয়ে যাবে। আমার লিটারেলি আজকে মানে এমন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে আমি বুঝে গেছি জান হাতে নিয়ে এসেছিলাম আমি আজকে। ওই সাঁকোটা আমার সব থেকে বেশি অ্যাডভেঞ্চারাস লেগেছে। আমি এরকম সাঁকো জীবনে দেখিনি কোনোদিন। এত উঁচু, প্রথম কথা কত উঁচু না, এত উঁচু তো আমাদের বাসের সেতু এত উঁচু জানি না বাবা। এই যা সেতু দেখে ফেলেছি,
লোকজন তো এই সেতুর উপর দিয়ে পাও পাও করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। বেকার বেকার তোমাদের গাড়িটা ভালো করে দেখাতে পারতাম, সেটাও হলো না, কত সময় চলে গেল। সব থেকে বড় ভুল হয়েছে আমরা ট্রেনে আসতে পারতাম। ওকে, তো আমাদের খিরাই ঘোরা ছিল এটুকুই, আর আমরা রাইড করতে করতেই সারাটা দিন কাটিয়ে দিলাম। হ্যাঁ জানি তোমরা খিরাইয়ের খুব বেশি কিছু দেখতে পাওনি, বাট আমাদের রাইড করতে গিয়ে খুব বাজে অবস্থা হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো আশা করি তোমরা হয়তো যারা প্রথমবার রাইড করবে বলে ভাবছিলে, তারা হয়তো এই ভিডিওটা দেখার পর আর কখনো রাইডে যাবে না বলে প্ল্যান করে নিয়েছো। আসলে রাইডে কিন্তু মজা আছে যদি তোমরা সেভাবে যেতে পারো। তো আমাদের আনফর্চুনেটলি আমাদের সাথে এরকম হয়ে গেছে, তো কী করা যাবে। খিরাই তোমরা আরেকভাবেও যেতে পারো, সেটা হচ্ছে বাই ট্রেন। মেদিনীপুর লোকাল প্রচুর আছে হাওড়া থেকে, তো সেইভাবেও তোমরা যেতে পারো। ঠিক আছে, চলো, তো তোমরা কমেন্টে জানিও তোমাদের পুরো ব্লগটা কিরকম লাগলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলোর জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগেই, বাই।